আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি লন্ডন এই কবিতাটি নিয়ে আলোচনা করব, যেটা নেওয়া হয়েছে সংস অফ এক্সপিরিয়েন্স থেকে এবং লিখেছেন উইলিয়াম ব্লেক। তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 28, 1757। বার্থ প্লেস সহ লন্ডন, ইউনাইটেড কিংডম। মৃত্যুবরণ করেন অগাস্ট 12, 1827, 69 বছর বয়সে। রেস্টিং প্লেস বার্নহিল ফিল্ডস বেরিয়াল গ্রাউন্ড, লন্ডন। অকুপেশন পোয়েট, পেইন্টার, প্রিন্ট মেকার। জেনরি রোমান্টিসিজম। নিকনেম রোমান্টিক পোয়েট। স্পাউস নেম ক্যাথরিন ব্লেক। রিমার্কেবল ওয়ার্কস সংস অফ ইনোসেন্ট, অ্যান অফ এক্সপিরিয়েন্স, জেরুজালেম, মিল্টন। রাইমিং প্যাটার্নস এ বি বি। স্ট্যান্জা 4। লাইন অফ পোয়েম 16। লন্ডন বাই উইলিয়াম ব্লেক ফ্রম সংস অফ এক্সপিরিয়েন্স একটি শক্তিশালী কবিতা, যেখানে কবিতার সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরেছেন। যে প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা দেওয়া হলো। আই ওয়ান্ডার থ্রু এজ চার্টার্ড স্ট্রিট। আমি হাঁটি প্রতিটি মানচিত্রাঙ্কিত রাস্তায়। কবি লন্ডনের প্রতিটি রাস্তায় ঘুরে বেড়ান, যা সরকারের বা ধনীদের দ্বারা নিয়ন্ত্রিত। নিয়ার হোয়ার দ্য চার্টার্ড থেমস ডাস ফ্লো, যেখানে চার্টার্ড ভুক্ত টেমস নদীও বয়ে চলে। এমনকি টেমস নদীর মতো প্রাকৃতিক জিনিসকেও শাসন ও বাণিজ্যের আওতায় আনা হয়েছে। অ্যান্ড মার্ক ইন এভরি ফেস আই মিট। আর আমি যে মুখই দেখি তাতে লক্ষ্য করি। কবি পথচারীদের মুখ দেখেন এবং সবার মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য খুঁজে পান। মার্কস অফ উইকনেস, মার্কস অফ ও, দুর্বলতার ছাপ, দুঃখের চিহ্ন। প্রতিটি মানুষের মুখেই দুঃখ, কষ্ট ও ক্লান্তির ছাপ স্পষ্ট। ইন এভরি ক্রাই অফ এভরি ম্যান, প্রতিটি মানুষের আর্তনাদে। শহরের প্রতিটি কোণ থেকে মানুষের বেদনার শব্দ ভেসে আসে। ইন এভরি ইনফ্যান্টস ক্রাই অফ ফেয়ার, প্রতিটি শিশুর ভয় ভরা কান্নায়। শিশুরাও নিরাপদ বোধ করে না, ভয় তাদেরও ঘিরে রেখেছে। ইন এভরি ভয়েস, ইন এভরি ব্যান, প্রতিটি কণ্ঠে, প্রতিটি নিষেধাজ্ঞায়। সমাজের সকল স্তরে নিষেধ ও দমন শোনা যায়। দ্য মাইন্ড ফোর্স মিরাকেলস আই হিয়ার, আমি শুনি মন গড়া শৃঙ্খলের শব্দ। মানুষ নিজেদের চিন্তা ও সমাজ ব্যবস্থার কারণে মানসিকভাবে আবদ্ধ, এক প্রকার অদৃশ্য শৃঙ্খল। হাউ দ্য চিমনি সুইপার্স ক্রাই, কিভাবে চিমনি পরিষ্কার করা, শিশুর কান্না, শিশুদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হচ্ছে। এভরি ব্ল্যাকেনিং চার্চ অ্যাপালস, প্রতিটি কালিমালিপ্ত গির্জাকে ভয়ানক করে তোলে। গির্জা যা ন্যায়ের প্রতীক হওয়া উচিত, সে শিশু শ্রম থেকে ভয় পায়। যা অপরাধবোধ যা অপরাধবোধে ভোগে। অ্যান্ড দ্য হেল্পলেস সোলজার সাই, আর দুর্ভাগা সৈনিকের দীর্ঘশ্বাস। যুদ্ধ বিধ্বস্ত কণ্ঠে থাকা সৈনিকের যন্ত্রণা প্রকাশ পায়। রানস ইন ব্লাড টাউন্স প্যালেস ওয়ালস, রক্ত হয়ে রাজপ্রাসাদের প্রাচীর বেয়ে গড়িয়ে পড়ে। রাজারা নিরাপদে থাকলেও সৈনিকের রক্ত তাদের ক্ষমতার ভিত্তি, যুদ্ধ ও শোষণের প্রতীক। বাট মোস্ট থ্রু মিডনাইট স্ট্রিট আই হিয়ার, কিন্তু সবচেয়ে বেশি যা আমি শুনি মধ্যরাতের রাস্তায়। রাতে শহর যেন আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। হাউ দ্য ইয়ুথফুল হার্লটস কার্স, যুবা পতিতার অভিশাপ কিভাবে। দেহ ব্যবসায় নামা এক তরুণী সমাজকে অভিশাপ দিচ্ছে। প্লাস দ্য নিউ বর্ন ইনফ্যান্টস টিয়ার, সদ্যজাত শিশুর কান্নাকে ধ্বংস করে। সামাজিক অন্যায় ও অবহেলা শিশুর জীবনকেও প্রভাবিত করছে। অ্যান্ড ব্লাইটস উইথ প্লেগস দ্য ম্যারেজ ইয়ার্স, আর বিবাহের গাড়িকে মৃত্যুর গাড়িতে পরিণত করছে।
যা হওয়া উচিত আনন্দের, তাই এখন রোগ, পাপ ও হতাশায় ভরপুর। লন্ডন কবিতার বিস্তারিত সারাংশ নিচে আলোচনা করা হলো। উইলিয়াম ব্লেকের লন্ডন কবিতাটি 18শত শতাব্দীর লন্ডন শহরের সমাজ ব্যবস্থা, দারিদ্র, নিপীড়ন এবং মানব জীবনের দুর্দশার একটি তীব্র সমালোচনা। কবিতার প্রতিটি স্তবকে কবি এক একটি সামাজিক বাস্তবতার কষ্টকর চিত্র তুলে ধরেছেন, যা মূলত ইংরেজ সমাজের তৎকালীন অবক্ষয়ের প্রতিফলন। প্রথম স্তবকে কবি বলেন তিনি লন্ডনের রাস্তায় হাঁটছেন। এই রাস্তাগুলি চ্যাটার্ড অর্থাৎ আইনের দ্বারা নিয়ন্ত্রিত, ব্যক্তি মালিকানাধীন বা সীমাবদ্ধ। এমনকি প্রাকৃতিক নদী টেমসকেও মানুষ নিয়ন্ত্রণ করছে। শহরের প্রতিটি মানুষের মুখে তিনি দেখতে পান দুর্বলতা ও দুঃখের ছাপ। কবির চোখে শহরের মানুষগুলো মানসিক ও সামাজিক দাসত্বে আবদ্ধ। দ্বিতীয় স্তবকে কবি জানান তিনি মানুষের মুখে মুখে কেবল স্কন্দন ও ভয় শুনতে পান। প্রাপ্তবয়স্ক থেকে শিশু পর্যন্ত কেউ শান্তিতে নেই, সকলের কণ্ঠে আছে আতঙ্ক, নিষেধ ও দমনের ভাষা। তিনি বলেন এই দুঃখ কষ্টগুলো মাইন্ড ফোর্স মেনাকেলস বা মানসিক শৃঙ্খল দ্বারা তৈরি, অর্থাৎ মানুষ নিজেই সমাজ ব্যবস্থার নিয়ম কানুন ও চিন্তায় আবদ্ধ হয়ে পড়েছে। তৃতীয় স্তবকে এখানে ব্লেক সমাজের দুটি বিশেষ শ্রেণীর মানুষকে তুলে ধরেন। চিমনি সাফ করা শিশু, যারা কষ্টকর শ্রমে ব্যস্ত, অথচ সমাজের ধর্মীয় প্রতিষ্ঠান তা দেখে মুখ ফিরিয়ে নেয়। কবি বলেন গির্জা ব্ল্যাকেনিং হয়েছে, পাপ আর অবহেলায় তারা অন্ধ হয়ে গেছে। দুঃখী সৈনিক, যুদ্ধ থেকে ফিরে আসা আহত সৈনিকের দীর্ঘশ্বাস যেন রাজপ্রাসাদের প্রাচীর বেয়ে রক্ত হয়ে গড়িয়ে পড়ে, অর্থাৎ সাধারণ মানুষের ত্যাগ আর রক্তের উপর দাঁড়িয়ে আছে রাজকীয় ঐশ্বর্য। চতুর্থ স্তবকে মধ্যরাতে রাস্তায় কবি শুনতে পান তরুণ পতিতার অভিশাপ, যা সমাজের চরম অবক্ষয়ের প্রতীক। এই অভিশাপ সদ্যজাত শিশুর কান্নাকেও নষ্ট করে দেয়, বোঝায় যে পরবর্তী প্রজন্ম এই দুঃখময় পরিবেশেই বেড়ে উঠছে। সবচেয়ে মর্মান্তিক লাইন হলো লাইট উইথ ব্লেকস দ্য ম্যারিজ ইয়ার্স। এখানে বিয়ে আর মৃত্যুর গাড়ি একসাথে উল্লেখ করে কবি বোঝাতে চেয়েছেন প্রেম, বিয়ে আর পরিবার গঠন এখন পবিত্রতা হারিয়ে ফেলেছে। সমাজে এখন যৌন রোগ, দারিদ্র ও সামাজিক পাপের ছায়া পড়েছে পরিবারে। মূল বার্তা বা থিম শাসনের শৃঙ্খল, ব্যক্তির স্বাধীনতা নেই, সবকিছু নিয়মে শাসনে বন্দী। শ্রমজীবীদের কষ্ট, শিশু শ্রমিক, সৈনিক, পতিতা সবাই নিপীড়িত শ্রেণী। ধর্ম ও রাজনীতির দ্বিচারিতা, গির্জা ও রাজপ্রাসাদ সমাজের অসহায়ত্বের অপেক্ষা করছে। মনস্তান্ত্রিক বন্দিত্ব, মানুষ নিজের চিন্তাভাবনা দিয়েই নিজেকে শৃঙ্খলে আবদ্ধ করেছে। সমাজের নৈতিক পতন, প্রেম, পরিবার ও ধর্ম সবই বিকৃত ও কলুষিত। পরিশেষে বলা যায় লন্ডন একটি প্রতিবাদধর্মী কবিতা, যেখানে ব্লেক সমাজের নৈতিকতা, ধর্মীয় ভণ্ডামি, রাজনৈতিক দমননীতি ও অর্থনৈতিক বৈষম্যের কড়া সমালোচনা করেছেন। কবিতাটি পাঠককে ভাবায় কেন মানুষ এত শৃঙ্খলে আবদ্ধ, কেন শিশুর কান্না কেউ শোনে না, এবং কেন প্রেম ও বিয়ে আজ বিষাক্ত হয়ে উঠেছে। এটি আজও সমান প্রাসঙ্গিক একটি কবিতা, যা সামাজিক পরিবর্তনের আহ্বান জানায়। বন্ধুরা, আজকের এই কবিতাটির সারাংশ এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছ। ভালো থাকো সবাই।